নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী। অ্যাজ ইউজুয়াল তোমাদের সামনে চলে এসেছি। মানুষের প্রচন্ড পরিমাণে উৎসাহ হচ্ছে যে ম্যাম 2025-এ আমার রাশিফলটা আর কি হবে। কই আমাদেরটা তো বললেন না, তুলা বললেন না, বৃষ বললেন না, সিংহ বললেন না। সব বলবো, এক এক করে সব বলবো। তার জন্য কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে আমাকে। প্রত্যেকটা রাশিফল বলবো এবং কি করতে হবে সেটাও বলে দেবো। সমস্যা আমাদের সাথে থাকবেই। এমন একটি বছর নেই যে বছরে কারণ খুব ভালো কেটেছে, খারাপ কিচ্ছু আসেনি, অথবা ভীষণ খারাপ কেটেছে, ভালো কিচ্ছু হয়নি। ঈশ্বর আমাদের দেন, আমরা নিতে জানি না। ঈশ্বর আমাদের ঢেলে দেন, কিন্তু আমরা পারি না অ্যাচিভ করতে। তো যেটা হচ্ছে যে আমাদের কিন্তু যেটা এই বছরটা ভালোই মন্দে মিশিয়ে কিন্তু ভালোর ভাগটা একটু বেশি আছে। 2025-এ মেষ নিয়ে আলোচনা হয়ে গেছে। এবার আজকে আমি আসছি বৃষ রাশির জাতক বা জাতিকাদের যেটা আসছে সেটা হচ্ছে গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম বলছি। এবার হয়তো তোমাদের মধ্যে কেউ বৃষ রাশির জাতক বা জাতিকা আছো, তারা হয়তো বলবে যে গোল্ডেন টাইম বলছেন, আমার তো সময় মানে সাংঘাতিক যাচ্ছে। বলবো ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, সবুরে মেয়া ফলে। তার মধ্যেও কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর কাজের অফার আসবে, আর্থিক উন্নতি আসবে, কিন্তু বুদ্ধি করে সেটাকে নিতে হবে। আমার কাছে আসলো, আমি বিছানায় বসে বসে ভাবলাম যে ঠিক আছে আমি পরেরটা একবার দেখি, এবছর তো ভীষণ ভালো কেটেছে, না সেটা করলে হবে না। এবং প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যত বেশি তুমি ফিজিক্যালি এফোর্টটা দিতে পারবে, তত বেশি অর্থ কিন্তু তোমার ঝুড়িতে ঢুকবে। এটা কিন্তু একদম, কারণ শনি কিন্তু খুব ভালো জায়গায় আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা সাথে সাথে, যেমন আমি আগেই বললাম যে ভালো যেরকম থাকবে খারাপও কিন্তু সেরকম থাকবে। তার মধ্যে যেটা হচ্ছে খারাপটা, যে কোনো রকম কোর্ট কেস, মামলা মকদ্দমায় কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য খুব সাবধানে মানুষের সাথে কথা বলা, ব্যবহার করা। দুম করে একটা বাজে ঝামেলার মধ্যে জড়িয়ে গেলে, কোনো কিছু করনি, কোনো কিছু বলনি, হঠাৎ করে, সেই জন্য খুব বুঝে সুঝে কিন্তু মানুষের সাথে কথা বলবে বা ব্যবহার করবে। আরেকটা আসছি, বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে জায়গাটা, যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করে আসছো কিন্তু কোনোভাবে সফলতা পাচ্ছ না, তারা কিন্তু এই প্রেগনেন্সিতে তাদের কিন্তু সফলতা আসবে। এবং যাদের সন্তান অলরেডি আছে তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে থাকবে। এবার আসছি যেটা, সেটা হচ্ছে যে জমি বাড়ি এই জিনিসগুলোতে একটু চেষ্টা করো। যাদের ইচ্ছা আছে একটা ছোটখাটো জমি কিনলে হয়, বা একটা ছোটখাটো ফ্ল্যাট বা বাড়ি দেওয়ার চেষ্টা করি, তাদের বলছি চেষ্টা করো। কিন্তু কবে থেকে চেষ্টা করবে? জুলাইয়ের পর থেকে চেষ্টা করবে, জুলাইয়ের আগে থেকে চেষ্টা করবে না, তাহলে কিন্তু টাকাটা তোমাদের নষ্ট হবে। যারা ভীষণ রকম, এবার আসছে রেমিডিতে, যারা ভীষণ রকম ভাবে মানে সংকটের মধ্যে আছো, পরিষ্কার কথা সোজা বাংলা গোদা ভাষায় যেটা বলা হয় যে সংকটের মধ্যে যারা আছো, তারা একটাই কাজ করবে, সেটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে ধোয়া জামা কাপড় পরবে এবং সংকট মোচন মানে হচ্ছে আমার সমস্যা থেকে সেই সমস্যাটাকে কেটে দেওয়া হবে। সেটা কি করে কি করতে হবে? প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরিডে, রাত্রিবেলাতে বসে, একদম রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হয়ে, এবং শরীরের মধ্যে একটা গেরুয়া রঙের কিছু রাখতে হবে, হয় বস্ত্র নয় আসন, কিছু একটা রাখতে হবে নিয়ে, এবং সেটাকে যেটা করতে হবে পশ্চিম দিকে মুখ করে ওই হনুমান চালিসা কিন্তু পাঠ করতে হবে। দেখবেন আপনার সামনে যে বিপদগুলো আসছে সেগুলো কিন্তু কিরকম ধীরে 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 চলেছে। এই বছরটা হচ্ছে আমাদের 9-এর বছর, তো সেই জন্য 9 মানে হচ্ছে মঙ্গল, সংকট মোচন কিন্তু আমাদের ইন্ডিকেট করছে। সেই জন্য কি হবে? হনুমান চালিসা পাঠ করো, চোখ বন্ধ করে হনুমান চালিসা পাঠ করো। দেখো তুমি প্রত্যেকটা বিপদ থেকে কিন্তু তুমি নিজেকে সরিয়ে নিতে পারবে।
তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরপর প্রত্যেকটা রাশিফল নিয়ে আসছি।